নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। কেবলমাত্র শিশুরাই সরল, যা চকচক করে তাই শোনা হয় না, সব ছাত্র মেধাবী হয় না, কচিত মানুষ সুখী। কিভাবে এই লজিকটার গুণ ও পরিমাণ তোমরা বার করবে এই লজিকটা শিখে নাও। আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না, এটা হতেই পারে না। তো চলো কিভাবে এর গুণ ও পরিমাণ বার করবে আমি শিখিয়ে দিচ্ছি। ফটাফট কিন্তু শিখে নাও, মন দিয়ে ক্লাসটা করো। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য। এখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয়। তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। আর প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা দেখে নেবে। তো চলো দেখো, গুণ ও পরিমাণ বার করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে তোমাদেরকে এই ছকটা জেনে নিতে হবে। এই যে গুণ, ক্লিয়ার? গুণ, গুণ মানে আমি বুঝবো, গুণ মানেই বুঝবো সেটা হচ্ছে সদর্থক না হলে নয়ার্থক। সদর্থক বচন, সদর্থক বচন বা হ্যাবাচক বচন। হ্যাবাচকটা লিখলাম না, একই কথা। সদর্থক বচন বা হ্যাবাচক বচন আর নয়ার্থক বচন বা নাবাচক বচন। ক্লিয়ার? তো গুণ মানে কি বুঝবো? সদর্থক না হলে নয়ার্থক। ক্লিয়ার? গুণ মানেই আমি বুঝবো সদর্থক বচন না হলে নয়ার্থক বচন। সদর্থক মানেই হেবাচক বচন, নয়ার্থক বচন মানে কিন্তু নাবাচক বচন। নয়ার্থক বচনের অপর নাম নাবাচক। ক্লিয়ার? তো সদর্থক বচন কোনগুলি? সদর্থক বচন হচ্ছে এই যে সদর্থক এ আর আই, এই কথাটা মনে রাখবে। সদর্থক বচন মানেই এআই। আর নয়ার্থক বচন কোনগুলি? এটা কিন্তু মনে রাখতেই হবে। নয়ার্থক বচন মানে ই আর ও। ক্লিয়ার? তাহলে গুণ মানেই আমার মাথার মধ্যে কি ঢুকবে? সদর্থক না হলে নয়ার্থক। আবার যখন সদর্থক কথা মনে পড়বে তখন আমাদেরকে দেখতে হবে সেটা কি এ আর আই বচন, তাহলেই সদর্থক বলবো। নয়ার্থক মানে তখনই আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে সেটা কি ই আর ও বচন, তাহলেই আমি কিন্তু নয়ার্থক বচন বলবো। ক্লিয়ার? তাহলে গুণ মানে এই দুটো কথা মনে পড়বে। ক্লিয়ার? তারপর হচ্ছে পরিমাণ। তারপর এই ছকটা কিন্তু মনে রাখতেই হবে। কিছু জিনিস তো অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, তো পরিমাণ মানেই আমরা বুঝবো সামান্য বা সার্বিক বচন, আর একটা হচ্ছে বিশেষ বচন। ক্লিয়ার? পরিমাণ মানেই আমরা বুঝবো সামান্য বা সার্বিক বচন। সামান্য বচনের অপর নাম সার্বিক বচন, আরেকটা হচ্ছে বিশেষ বচন। ক্লিয়ার? তাহলে পরিমাণ মানে কি বুঝবো? পরিমাণ মানেই মাথার মধ্যে ঘুরবে সামান্য বচন না হলে বিশেষ বচন। পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার, সামান্য আর বিশেষ। ক্লিয়ার? তাহলে সামান্য বচন কোনগুলি? সামান্য বচন হচ্ছে এ আর ই। ক্লিয়ার? বিশেষ বচন কোনগুলি? আই আর ও। তাহলে পরিমাণ মানেই মাথার মধ্যে ঘুরবে সামান্য বচনের কথা বলবো না হলে বিশেষ বচনের কথা বলবো। ক্লিয়ার? তাহলে তারপর সামান্য যখন দেখবো তখন দেখবো কোনটা সামান্য বচন, এ আর ই হলেই সামান্য বচন বলবো। বিশেষ বচন কোনগুলো? আই আর ও হলেই বিশেষ বচন বলবো। ক্লিয়ার? তাহলে এটা এবার কিভাবে এই ছকটা এই লজিকে কাজে লাগে তোমরা দেখে নাও। তো ক্লিয়ার? ছক আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার প্রথম প্রশ্নের উত্তর কি? প্রথম প্রশ্ন, কেবলমাত্র শিশুরাই সরল। তো চলো এখান থেকে উত্তরটা করি, নাহলে খাতাটা আটবে না। তো এখান থেকে আমি উত্তরটা আমি করি। 1 নাম্বার উত্তর, ঠিক আছে? এলএফ দিয়ে করতে হবে, লজিক্যাল ফর্ম। ক্লিয়ার? কেবলমাত্র শিশুরাই সরল আমি কি নিয়মে লিখে দিয়েছি দেখবে তোমরা ফুল টিউশনে। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা এ বচন হয়, কিন্তু বচন করার সময় উদ্দেশ্য আর বিধেয়পদের স্থান পরিবর্তন করতে হবে। তাহলে এটা উদ্দেশ্যপদ ছিল, এটা বিধেয়পদ ছিল, কেবলমাত্র আছে, তাহলে এ বচন তো হবেই কিন্তু উদ্দেশ্যপদ চেঞ্জ হবে। তাহলে উত্তরটা কী হবে? সকল সরল ব্যক্তি। এটা উদ্দেশ্যপদের বিধেয়পদ, বচন করার সময় উদ্দেশ্যপদ চেঞ্জ হবে। তাহলে উত্তরটা হবে সকল সরল ব্যক্তি হয় শিশু। চলো উত্তরটা করিনি। সকল সরল ব্যক্তি হয় শিশু। ক্লিয়ার? কোন বচন? এ বচন। ব্যাস, বচন লিখে দিলাম, এ বচন। এবার কি বলছে? গুণ ও পরিমাণ উল্লেখ করো। তাহলে এবার কি করতে হবে? যেহেতু বচন হয়ে গেল, এবার বচনের পর আমাদেরকে পয়েন্ট করতে হবে গুণ। ক্লিয়ার? তো গুণ মানে আমি কি বলেছি? গুণ মানে আমাদেরকে মনে রাখতে হবে সদর্থক না নয়ার্থক। সদর্থক বচন এ আর আই, নয়ার্থক ই আর ও।
কোন বচন বেরিয়েছে? এ বচন। তাহলে আমরা কি লিখবো? এর জায়গায় এ আর আই হলেই কিন্তু সদর্থক, তাহলে এখানে আমরা লিখবো সদর্থক, সদর্থক বচন। ক্লিয়ার? সদর্থক বা হ্যাবাচক বচন। ক্লিয়ার? এবার পয়েন্ট করব পরিমাণ। এবার যদি পরিমাণ, এবার পয়েন্ট করব হচ্ছে পরিমাণ। ক্লিয়ার? পরিমাণ, পরিমাণ। এবার পয়েন্ট করব পরিমাণ। পরিমাণ মানে কি কথা বলবো? সামান্য আর বিশেষ। সামান্য বচন এ আর ই, বিশেষ আই আরও। কোন বচন বেরিয়েছে? এ। তাহলে এ আর ই হলেই সামান্য, যেহেতু এ বচন বেরিয়েছে তাহলে কিন্তু সামান্য বা সার্বিক বচন যে কোনো একটা লিখলেই হবে সামান্য বচন। ক্লিয়ার? হয়ে গেল এটার উত্তর। এই প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? এই একইভাবে এবার বাকি প্রশ্নের উত্তরগুলো বার করতে হবে। যা চকচক করে তাই শোনা হয় না, কোন বচন হবে? যা চকচক করে তা শোনা হয় না মানে কি বলতে চাচ্ছে? তার মানে চকচক করলেই শোনা হয় না, তার মানে কিছু কিছু চকচকে বস্তু নয় শোনা, এটাই তো এর মানে। তো কিছু কিছুর সাথে নয় থাকলে কি হয়? সেটা ও বচন হয়ে যায়। আমি দেখবে ও বচনের নিয়মে লিখে দিয়েছি, এটার মানেটা তাই দাঁড়ায়, যা চকচক করে তা শোনা হয় না। সত্যি তো, যা চকচক করে তা শোনা হয় না, তার মানে কিছু কিছু চকচকে বস্তু নয় শোনা, তো কিছু কিছু নয়, তার মানে এটা কার নিয়ম? এটা ও বচনের নিয়ম, লিখে দিয়েছি। তাহলে উত্তরটা কি হবে? কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। এটার উত্তর হবে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। ক্লিয়ার? তো চলো করি উত্তরটা। 2 নম্বর প্রশ্নের উত্তর করি। 2 নম্বর প্রশ্নের উত্তর করি। রিলিফ দিয়ে করতে হবে। তাহলে কি হবে? কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। কোন বচন? ও বচন। কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, ও বচন। ক্লিয়ার? হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে পয়েন্ট করতে হবে গুণ। একইভাবে যেভাবে এগুলো বার করেছিলে, তো ও বচন হলো, তো গুণ মানে কি বুঝবো? গুণ মানে সদর্থক আর নয়ার্থক। কোন বচন বেরিয়েছে? ও বচন। তাহলে ই আরও হলেই নয়ার্থক লিখবো, নয়ার্থক। ক্লিয়ার? হয়ে গেল গুণ। এবার পয়েন্ট করব পরিমাণ। খুবই জলের মতো সোজা পরিমাণ। পরিমাণ মানে কি বুঝবো? সামান্য আর বিশেষ। সামান্য বচন কোনগুলি? এ আর ই। বিশেষ বচনগুলো আই আর ও। তো আই আর ও কোন বচন বেরিয়েছে? এটা ও বচন। তাহলে আই আর ও হলেই লিখে দিব বিশেষ, তার মানে এখানে বিশেষ। ব্যাস, এটা যেভাবে বার করলাম এটাও সেইভাবে উত্তর বার করলাম। দুটা প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল যেভাবে বলছে প্রশ্ন। ক্লিয়ার? এবার চলো 3 নাম্বার উত্তরটা কি করব। 3 নাম্বার উত্তরটা কি বলে? প্রশ্নটা কি? সব ছাত্র মেধাবী হয় না। চলো 3 নাম্বার উত্তরটা করি। সব ছাত্র মেধাবী হয় না। এই যে সবের সাথে নয়, তার মানে সবের সাথে নয় কি আছে? ও বচনের নিয়ম দেখে নেবে। ও বচনের বিশেষ নিয়মে লেখা আছে, দেখবে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, মাত্র, নিশ্চয়ই, তার সঙ্গে নাবাচক থাকলে বাক্যটা কিন্তু ও বচন হয়ে যায়। তাহলে সব আছে সঙ্গে নয়, আর তার কি হবে? ও বচন। আর ও বচন মানেই তার শুরুটা কি? কোনো কোনো। তাহলে উত্তর কি হবে? কোনো কোনো ছাত্র নয় মেধাবী। কোনো কোনো ছাত্র নয় মেধাবী। ও বচন। ক্লিয়ার? ও বচন। কোনো কোনো ছাত্র নয় মেধাবী, ও বচন হয়ে গেল। এবার কি পয়েন্ট করব? এবার পয়েন্ট করব গুণ, পয়েন্ট করব। তো গুণ মানে কি বলবো? ওই যে বললাম, এখনই কি বললাম, গুণ মানে কি বুঝবো? সদর্থক আর নয়ার্থক। তো কোন বচন বেরিয়েছে? ও বচন। তাহলে ও বচন কি? ও বচন মানেই হচ্ছে নয়ার্থক। পরিমাণ। একটা ক্লাস মন দিয়ে করলে বাকি সমস্ত লজিক তোমরা পারবে, এই নিয়মেই করতে হবে। পরিমাণ। পরিমাণ মানে কি বুঝবো? সামান্য আর বিশেষ। সামান্য বচন কোন? এ আর ই। বিশেষ আই আর ও। কোন বচন বেরিয়েছে? ও। তাহলে আই আর ও হলেই লিখে দেবো বিশেষ। ক্লিয়ার? হয়ে গেল। এই প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে কোচিত মানুষ সুখী। এই যে কোচিত মানুষ সুখী, এটা কোন বচনের নিয়ম লেখা আছে? দেখবে আই আর ও বচনের বিশেষ নিয়মে লেখা আছে। কদাচিৎ, কোচিত, খুব কম, এই সমস্ত শব্দগুলো যদি থাকে এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে, উত্তরটা ও বচনে করতে হয়। কদাচিৎ, কোচিত, খুব কম, বাক্যটা যদি নাবাচক থাকে তাহলে উত্তরটা আই বচনে করতে হয়। তাহলে মিলে গেছে, কোচিত মিলে গেছে, সঙ্গে কি হ্যাবাচক, উত্তরটা কি হবে? ও বচন হবে। তাহলে উত্তরটা হবে ও বচন। তো চলো 4 নাম্বার উত্তরটা করি। তাহলে কোনো ও বচন হবে কোনো কোনো মানুষ নয় সুখী।
কোনো কোনো মানুষ নয় সুখী, ও বচন। ক্লিয়ার? এবার পয়েন্ট করব কি? গুণ। গুণ পয়েন্ট করব। গুণ মানে কি বললাম? গুণ মানে বুঝবো সদর্থক আর নয়ার্থক। কোন বচন বেরিয়েছে? ও বচন। ও বচন মানে কি? ও আর ই হলেই নয়ার্থক, তাহলে নয়ার্থক। ক্লিয়ার? তারপর পয়েন্ট করব পরিমাণ। পরিমাণ পরিমাণ মানে কি? সামান্য আর বিশেষ, তাহলে বিশেষ বচন আই আর ও, সামান্য বচন এ আর ই। কোন বচন বেরিয়েছে? ও, তাহলে আই আর ও হলেই লিখে দেবো বিশেষ, এখানে বিশেষ। ব্যাস, 4টা প্রশ্নের উত্তর কমপ্লিট। তো এইভাবে যেভাবে করলাম, এই লজিকের উত্তর এইভাবেই বার করতে হবে। তো আশা করি বুঝে গেছো। বাকি টিউশনটার প্রোফাইলটা ভিজিট করে দেখে নাও। প্লিজ বন্ধুদেরকে শেয়ার